সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। লাগছে চাল কুমড়ো, খোসাটা ছুলে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। সাথে আছে চিংড়ি মাছ। আসুন রান্নাটা শুরু করি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা একটা, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, হলুদ গুঁড়া পরিমাণ মতো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। চামচের সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণে আদা বাটাও দিয়েছি। এরপর যে আমি অ্যাড করে দিয়েছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি চাল কুমড়ো। চামচের সাহায্যে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়ো আর চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। চামচের সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো চাল কুমড়ো এই গরমে আমাদের পেট ঠান্ডা রাখতে এবং হজমের সহায়তা করে। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে চ্যানেলটা ফলো করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।